বসে বসে সব রান্নাগুলো করেছি, যে একটা ভালো আর কি তোমাদের সাথে সামনে একটা ভালো রান্না নিয়ে ভালো পরিবেশন নিয়ে আমি আসব। তা দেখো এখানে প্রথমে আমি দেখাই, এখানে আমি চিতল মাছের মুইঠা করেছি, চিতল মাছ দিয়ে মুইঠা করেছি এটা। তারপর আমি এখানে সর্ষে ইলিশ ভাপা করেছি, ভাপা সর্ষে ইলিশ দিয়ে ভাপা করেছি। মাছের সাইজটাও দেখে নিয়েছে কতটা বড় আছে। এখানে আমি গাঢ় করে মুগ ডাল করেছি, পুরো দেখো ভেতরটা পুরো গাঢ় রয়েছে কিন্তু। আর এখানে আমি পাঁচমিশালি সব সবজি দিয়ে, কুমড়ো, বেগুন, আলু, পটল দিয়ে সব কিছু দিয়ে আমি একটা পাঁচমিশালি সবজি করেছি। এখানে আছে ঝিরি ঝিরি করে আলু ভাজা। এখানে আছে ধোকার ডালনা করেছি। এটা তেল দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, কষানো দেখে কালার দেখে বুঝতেই পারছো। এখানে আমি সব চাটনি করেছি, টমেটোর চাটনি, তার মধ্যে একটু খেজুর দিয়ে দিয়েছি আমি। এখানে সেই ঝিরিঝিরি আলু ভাজাই আছে। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, লোলো চিকেন খেতে খুব ভালোবাসে। আর দুটো জিনিস আছে, এখানে আছে কড়াইশুঁটি, কচুরি, দেখতে পেয়েছো তো কত বড় হয়েছে কচুরিগুলি। এখানে স্যালাড আছে, আর শেষ পাতে হয়েছে হলো এটা আমি গাঙ্গুরাম থেকে আনিয়ে নিয়েছি ঘটি করে মিষ্টি দই। এবার আমি খাই, আর তোমরা দেখো সঙ্গে লোলো আছে। আজকে জম্পেশ খাওয়াটা হচ্ছে, লোলো আছে, জম্পেশ খাওয়া হবে। আমরা আলু ভাজাটা নিলাম। প্রথমে একটু ডাল দিয়ে খেয়ে দেখি ডালটা কেমন হয়েছে। আজকে আমি কিছু বলবো না যে কেমন হয়েছে, আজকে সব লোলো বলবে, লোলো, কেননা আজকে সব তোর বলতে হবে কেমন হয়েছে। কি দিয়ে করে জানি না, মুসুরি ডাল এটা দিয়েছো? মুসুরি ডাল, এটা মুগ ডাল, মুগ ডাল। হ্যাঁ, আমার মুসুরি মুগ ডালও খুব গন্ডগোল হয়। এটা মারাত্মক হয়েছে, ডালের মধ্যে এত সুন্দর হয়, ডালটাও এত সুন্দর করে করেছে বলার মতো নেই। তার সঙ্গে একটু ঝুটি আলু ভাজা নিয়ে নিচ্ছে। বাদ বাকিগুলো খেয়ে কি বলবি? আর আলু ভাজাটা যে করেছে না, মুচমুচে। আচ্ছা, আমি কচুরিটা আমি ছাড়তে পারছি না, আমি কচুরিটা একটা নিয়ে নিই। তুই কি নিবি? সবাই কিছু মনে করো না, কেন বলো তো, ডান হাতে নিয়ে নিচ্ছি। প্রথমে একটু চিকেন দিয়ে তুই দেখ কেমন হয়েছে আর কি তোর ফেভারিট রেসিপিটা। দেখি কেমন হয়েছে। ও আর পাচ্ছে না, বুঝলে তো, কখন ধরে আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছে। কচুরিটা এটা কড়াইশুঁটির কচুরি, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ভিতরটা এরকম কড়াইশুঁটি দেওয়া রয়েছে। কারো যদি রেসিপি লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, আস্তে আস্তে রেসিপিগুলো আমি দিতে থাকবো। কড়াইশুঁটি কচুরিটার সাথে চিকেনটা হেভি বানিয়েছে, বলা যাচ্ছে না। চিকেনটা কি দিতা? চিকেন যেমনি নর্মাল করে সেমনি। হেভি টেস্ট লাগছে, হেভি খাবে। চিকেনটা কেন আনা বলো তো, লোলো আবার ইলিশ মাছ খেতে পারে না আর কি, পছন্দ করে, ও তো সবকিছু মানে পছন্দ করে কিন্তু খেতে পারে না ইলিশ মাছটা, মাছটা অত বেশি ভালোবাসে না। তা মটন তো ডেলি খাওয়া হচ্ছে, তার জন্য আজকে ওর জন্য অল্প করে আর কি চিকেন এনে আমি করে দিয়েছি জাস্ট। হেভি বানিয়েছে, হেভি।
দেখো নিচে বাইরটা। আমি ইলিশ মাছটা একটু পরে খাচ্ছি, আগে একটু চিতল মাছের মুড়িটা। আমি গরমে তো আমি ধরতেই পারছি না। আমার চিতল মাছ খুব ফেভারিট। আর দেখতে পেয়েছো কতটা তেল দিয়ে আমি করেছি। আমি অল্প আলুও দিয়েছি। চিতল মাছটা হচ্ছে নরম নরম, নরম টিকচি টিকচি পম্পিং বলে। চিতল মাছটা একদম পঞ্জের মতো হয়েছে, পঞ্জের মতো। দেখি কি বলছি। কেমন? একটা পর চিতল একটা মাছ মাছ মাছের মধ্যে- মারাত্মক আইটেম আছে। চিতল মাছ যদি কেউ আর কি না খেয়ে থাকো তো খুব ট্রাই করো চিতল মাছের মুইঠা। মা এটা বলে চিতল দাও। মাছ এমনি পেটি খাওয়ার থেকে মুইঠা করে খেলে পরে তার টেস্টই আলাদা। একটা রেসিপিটা বলে দাও। আজকে রেসিপি বলবো না আমি, লোলো বলছে আজকে আমি খাই শুধু। আর মুঠা খেয়ে আসছে। ফাটাফাটি ফাটাফাটি। মুঠাটা কতটা নরম বুঝছো? দেখো। আমার ক্ষীর খাবারটা নেই বুঝছো? এটা হলো ধোকা। আমি আজকে একটু নিজেকে একটুখানি কি বলবো, সব সব বানাচ্ছে। পেটুক মশা মনে হচ্ছে। শেফ এটা দেখ, খেয়ে দেখ, শুধু খা। ধোকাটা আমি কিন্তু একা একা করে ট্রাই করছি। আমি একটু মাছ খেতে ভালোবাসি, তোমরা জানোই সবাই। তাই আগে মুইঠাটা খেলাম, এবার ধোকাটা। এবার আমি আমি সবার লাস্টে আমার ফেভারিট আর কি ইলিশটা আমি হাত দেবো আর কি। কিছু বলার নেই আর। ছুরি ছুরি আলু ভাজা নিচ্ছে। তুই কি এই পাতিলিটা সবজিটা নিবি? একটু দাও, কে বলতে হবে তোমাদের? ও একদম নিরামিষ খেতেই পারে না, বুঝতে পারো? আমার বুঝতে পারছি থালার পরিস্থিতিটা। একদম থালাটা একদম ভরে 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 একদম বড় আমি কাঁসার থালা নিয়ে বসেছি। এটা এক একটা মুখে দিচ্ছি মনে হচ্ছে বেগুনটা নিজের ছোট রান্না ছোট কেটে করেছো। তারিফ করতে নেই, আলুটা কিন্তু আমি করে দিই। আমি এতটাই টেস্টি আইটেম বানায়। আমিও বলছি দাও খেয়ে তোমাদের। এখনো অনেক কিছু বাকি রয়েছে। এবার নেবো আমি ইলিশ। আমি কিন্তু রান্নাতে নিয়ে নিচ্ছি, কারণ এটা আমারই। এই তেলটা, সর্ষের তেলটা না নিলে পরে ভাপা লঙ্কাটা দিয়ে, লঙ্কাটা দেখতে পেয়েছো তো? ওফ, এই লঙ্কাটা এরকম করে ডলে ডলে খেতে হবে, বুঝতে পেরেছো? আমরা বাঙালিরা খেতে খেতেই গেলাম। মানে যারা চাকরি করে তারা মনে হয় 1/4 শুধু খেয়েই না, আর যারা ব্যবসা করে তাদের তো কোনো কথাই না। খেতে খেতেই গেলাম। যারা কোনো বাঙালি নেই এমন যে খেতে ভালোবাসে না। আমি
ইলিশটা যাওয়ার আগে একবার আমি একটুখানি মুড়িটা নিচ্ছি, মুড়িটা পারফেক্ট। মুড়িটা একটু দাও না। আমি ওকে বেছে দিচ্ছি, ও তো ইলিশটা খেতে পারে না। এই মুড়িটা ভালো লাগছে। মুইটা তো ভালো লাগছে, মুইটা। আরে খেতে খেতে বলছি। ইলিশ মাছের এই পেটিটা দেখতে পেয়েছো তো? আহ, এই মুড়িটা মানে কিছু কি বলবো, কিছু বলতে পারছি না আমি। প্লেটের অবস্থা দেখতেই পেয়েছো। আমার খাওয়া মোটামুটি কমপ্লিট। এগুলো দেখো চিকেন পড়ে রয়েছে, এটা কচুরিটা পড়ে রয়েছে, এগুলো আমি খাচ্ছি আস্তে আস্তে। আর চাটনিটা খেয়ে তোমাদের একটু বলে দিই। আর আরেকটা কথা যেটা আমরা সবাই বলি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব কিন্তু করবেই, লাইক কিন্তু করবে, আর শেয়ার তো অবশ্যই করবে। এখনই ঢেকে দিয়েছে, শেয়ার তো অবশ্যই করবে। আর আরেকটা ছোট্ট টিপস তোমাদের দিই, তোমরা যদি চাটনি করো খেজুর দিতে কিন্তু একদম ভুলো না, তাই না? আর চেষ্টা মারাত্মক ব্যাপার হচ্ছে। আর দইটা রয়েছে, দইটা শুধু আমি আঙুল দিয়ে ডিপ করে একটু তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে পরে খাওয়াটা সম্পূর্ণ করবো। গাঙ্গুর আমের দই মজাই আলাদা। আর চাটনিটা বানিয়েছিল তা আমার যদি ভিডিও, আবার বলছি, যদি ভালো লেগে থাকে আর কি কি আইটেম দিয়ে তোমরা ভিডিও দেখতে চাও রিকোয়েস্ট করো আমাকে, বলো, আমাকে কমেন্ট করে জানিও যে এই আইটেম দিয়ে আর কি তোমার খাবার দেখতে চাই। তো আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পাশে যদি বেল আইকনটা থাকে তো বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, তাহলে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টাটা।